ছুটির কথা কলেই ম্যানেজার খালি হই হই করে, সোকামের চাকরি করবেই মন যায় না। মনে হয় মানুষ সারা বছর খালি কামই করবি, ছুটি মুটি কিছু লাগে না মানুষের। ই ই গালু ম্যানেজারের রুম থেকে পাই হলো, মানে গালু ম্যানেজার। গালু, তুমি ম্যানেজার? হাই রে, তুমি এত বড় একটা পোস্টে চাকরি করো, জেনারেল ম্যানেজার। আমাকে তো তুমি একদিনও কওনি সারপ্রাইজ দিবে চাচা, তাই লয়? কাম বেন হসরে, এই তো আমাকে ম্যানেজার মনে করেছি। হ্যাঁ আমি ম্যানেজার। হাই হাই, কও কি? চলো তোমার রুমত ঢুকমু। আরে শোনো শোনো শোনো, রুমত তো ঢুকমই, শোনো তার আগে তোমার গোটা শোরুমটা ঘুরে দেখায় আসো। তাই? হ্যাঁ চলো 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 চলো। আজকে বাইরে যা লাঞ্চ করি। কোয়ালিটির বিরিয়ানি খাবা নাকি আকবরিয়ার বিরিয়ানি খাবা নাকি বউ বাজার যা ভর্তা? ও মা, কি সুন্দর ফাইন ড্রেস। ভাল লাগলে নিয়ে এলাও, সমস্যা নাই তো। কি করি ম্যানেজারের রুমত তুমি ঢুকবি, কি বুদ্ধি করি? আমি তো ম্যানেজার লই, কি যে বুদ্ধি করি। বেবি আজকে কি কথা? এ গালু, তুমি কৃষক, তুমি আমার হাত ধরে কেন খাটিচ্ছ? আমি তো বুঝিচ্ছি না কিছু। আপনি তো হাত ধরছেন যাও আমার। নিজের কাছে যাও যাও। এ বেবি, তুমি হাঁটতে হাঁটতে ওইটি আটকে গেছো কৃষক, কও তো কি আর ঘটনা ঘটে গেল? চলো চলো চলো। আরে শুনি, চলো লাঞ্চ করে বাড়ি যাইনি। কিন্তু আমি যে তোমার চেম্বার চেম্বার দেখার কি আছে কত? অঙ্কা করিচ্ছ কে? আমাকে দেখতে মন যাচ্ছে। এ ম্যানেজার স্যার বাইরে হয়ে যাচ্ছে, এটা তো তাহলে মনে হয় বুদ্ধি করে যদি দেখান যায়। কি করি? আচ্ছা চলো দেখো, চলো। কারো কাছে ধরা না পড়লেই হলো বাবা। আরে শরীর শোনো, খুব আস্তে কথা কবে, এটা অফিস তো। আমি আই করবো না, খালি দেখবো। এ কি সুন্দর অফিস, কত বড় এটা। হাই রে, কি গালু, তুমি ওটি বসো তাই লয়? আমি এনে বসি তো, কি বসে পেপার পড়ো তুমি তাই লয়? হ্যাঁ হ্যাঁ, তুমি যেন কোনো কিছু হাত দিও না। এই কেউ যদি আসে রে, এগুলো তোমার অফিসের কাগজপত্র। হ্যাঁ খুব জরুরি, তুমি হাত দিও না, এলোমেলো হয়ে গেলে সমস্যা আছে। কি করি? গালু, তুমি আমার ব্যামাক স্বপ্ন পূরণ করে দিছো। আরে স্বপ্ন তো পূরণ হবেই, আমি আর যোগ্যতালে মানুষ লো হইতে তোমার স্বপ্ন তো আমি পূরণ করবোই। আমি সিংকে যোগ্যতা, আমার সিংকে সম্মান, সিংকে ম্যানেজার হয়েছে, তুমি বোঝো না? তুমি আর বেশি করে স্বপ্ন দেখতে আর আমার কবা উচ্চা আমি পূরণ করে দেবো। এ গালু ভাই, ব্যাপার কি? ব্যাপার কিছু নয়, ভালো আছে তুমি? তোর সমানে বেল টিপিচ্ছেন কৃষক? হ্যাঁ, এ না, হাত লেগে গেছে আর কি। ও বেল টিপলে পিওন আসে, আমি না টিভিতে এটি দেখি। আমি কিন্তু কিছু বুঝিচ্ছি না আপনাকে। আজিব শোনো, এটা এটা লাও, আমি তোমাকে পরে বুঝাচ্ছি, ওর থেকে তুলে লিও, বুঝছো? রাজার পাট লিচ্ছা? আরে বোঝো না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আজিব আর পিওন, এই ঝুড়িটা ক্লিন করে নিয়ে আসো, যাও। জি স্যার, যাচ্ছি। ভালো থাকি। বেল টিপলে পিওনেরা ঝাপতে আসে, বুঝছো? শোনো, এই টিস্যু খান তুলে নিয়ে যাও। জি স্যার, জি স্যার, নিয়ে যাচ্ছি, টিস্যু তুলে নিয়ে যাচ্ছি স্যার। তুই টিস্যু তোল, আমি টাকাটা নিয়ে লিছি। ক্যাঙ্কা গালু, আবার এনে বেল টিপবো, পিওন আসবি, আমি দেখবো কোনটা টিপি কোনটা টিপি। আরে শুরি, তুমি অগজবে অগজবে বেল টিপো না, বুঝছো? পিওনের কত কাম থাকে না কম। তুমি অঙ্কা করিচ্ছ কে গো? আমি একবারে না খালি না টিপবো, টিপসি। আরে হাইরে, আবার তো দৌড়ে আসবি রে ওরে। গালু যাও, তোমার চেয়ারত বসো, পিওন আসলে কফি আর স্যার অর্ডার করবে, বুঝছো? এই টাকাটা গেল কোনটি রে? এই ঝুড়ির মধ্যে উপরেই তো দিছিল। ব্যামাক কাগজ খুঁজে আমি পাচ্ছি না, ব্যাপার বুঝলাম না, টাকাটা গেল কোনটি? সেকেন্ড স্যারের গলার আওয়াজ শুনেছি, কি বান হয় আল্লাহ দেখো। সেকেন্ড স্যারই তো দরজা খুলে ঢুকলো, আমি তো মনে হয় এবার ধরা পড়ে যাবো। ওরে বাবা রে। ম্যানেজার স্যার বেন আমার উপর ক্ষেপে আছে, লিখিন স্যার আমি কামটা করে যাচ্ছি, এখন আপনি ফোন করে নেন। কাজ হয়েছে? জি স্যার, কমপ্লিট। তাহলে আপনি এখন যান, আমি ব্যস্ত আছি। স্যার আপনার জন্য লাঞ্চের ব্যবস্থা করবো কি? করতে পারেন। স্যার আপনি তো মাছ গোস্ত কিছু খাবেন না তাই লয়? আচ্ছা স্যার, বেঁচে গেছি বাবা, স্যারের রাগ করেনি আমার উপর। ও লাঞ্চ করে দেই ভাই, তাও যদি রাগটা না করে। সেকেন্ড স্যার কি চলে গেছে? গেছে বাবা, বেঁচে গেছি। গেল, তুমি বলে বাইরে লাঞ্চ করবে? আরে লাঞ্চ একটি করলেই হলো, খাওয়া দিয়ে কথা, বুঝছো? ম্যানেজারি করার দেখি আবার বেলে চাপ পড়ে গেছে, আবার বেলের চাপ পড়ে গেছে। পিয়নটা খালি কষ্ট করে আসবি, কও তো? আমাক বেলে একবারে চাপ পড়ে গেছে ব্যান্ডরে, তখন আমি কেমনে সামলাই, কি করি? সগলিরে চলে যাচ্ছে, আমিও ওরে করে দলে চলে যাই। আমি কিছু জানি না, কেডা বেল টিপছে? আচ্ছা, বেল কে টিপলো বলুন তো? জানি না, ম্যানেজার স্যার তো ছিল একটু আগে এখানে, কথা বলে গেল। বেল টিপলো কে? আমি কিছু কর ভাই না ম্যাডাম। গেল, তুমি জানো না? না আমি তো বেল শুনেই ঢুকলো। আচ্ছা সবাই চলেন যাই। হ্যাঁ চলেন 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 চলেন। দেখছো আরেশ্বরী, বেল শুনে সগলি চলে যাচ্ছে, দিস ইজ পাওয়ার। আমি ধন্য গালু, আমি ধন্য। এই গাড়িটা পার্ক করেছো ঠিক মতো? আরো ধন্য অবাক। ওরে বাবা, ম্যানেজার স্যার আছে। আরেশ্বরী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বুঝছো? তুমি ধুমবারে চেয়ারত বসে থাকো, চোখ বন্ধ করে, আমি না কওয়া পর্যন্ত চোখ খুলবে না তুমি। আল্লাহ এই যাত্রা বাঁচা দাও আল্লাহ। একটা কাচ্চি নিয়ে আসো যাও। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এই গালু, কি হয়েছে? কি হয়েছে? স্যার প্লিজ আসতে, এই মহিলা কাস্টমার অজ্ঞান হয়ে গেছে, পানি নিয়ে আসেন, যান স্যার, পানির ব্যবস্থা করেন স্যার, প্লিজ স্যার। হায় হায়, বলো কি? কাস্টমার অজ্ঞান হয়ে গেছে? আমি কি করি, কি করি? ওরে বাবা, আর কত আমি ইয়ে করে ওটো ভাই।
কালু সারপ্রাইজ কই? সারপ্রাইজ আছে তো, চলো তুমি বলে বাইরে লাঞ্চ করবে, চলো বাইরে যা লাঞ্চ করে তোমাকে সারপ্রাইজ দেবো। বাইরে লাঞ্চ করবো না, সাজুগুজু করবো না, মিথ্যে নেই না, মেকআপটা ঠিক করে লেই। হাইরে আল্লাহ রে বেটি সোল, তুমি কি বাদ এই শোনো লাগবে না এগুলা। লাগে লাগে, তুমি তোরলে বোঝো না। হাই রে, আমার কাস্টমারের যদি কিছু হয়ে যায়, হ্যাঁ এই স্যার আমাকে দেন, আমাকে দেন, আমি দেখিচ্ছি, আপনি বাইরে অপেক্ষা করেন, বাইরে থাকেন, আমি দেখিচ্ছি। এই যে লাও পানিটা খায় লাও, পিয়ন পানি দিয়ে গেল, খায় চলো যাই। পানি তো চাইনি আমি। না পানি খিলে, এটা আমাদের অফিসের নিয়ম বুঝছো, আসো যাই আমরা, আমরা বাইরে যা লাঞ্চ করবো। কাস্টমারের কিছু হলে আমার ব্যবসা লাল বাদ। কি অবস্থা গালু, কি খবর? ভালো স্যার, আমি যাই গাড়ি তুলে দিয়ে আসছি। গালুক একটা প্রমোশন দেওয়া উচিত। আসসালামু আলাইকুম স্যার, কোনো সমস্যা? না, একটা কাস্টমার এই অজ্ঞান হয়ে গিয়েছিল। আসুন আসুন, আমরা কথা বলি। দুপুর পার হয়ে কিন্তু বেলা হয়ে যাচ্ছে, চলো আমরা লাঞ্চ করে আসি, আর দেরি করবো না। তোমাকে দেখে বোঝা যায় না গালু, তুমি এত বড় ধরা খালি বুঝলেই নি আমি কি। তোমার ব্যামাক কথা শুন, মাকে যাই, চলো খাই আগে, চলো যাই, খিদে লাগছে গো। এই আমি না লাঞ্চে গেল থাকেন। এই গালু ভাই, ওনারা তো বেশ ফাইন, আমাকে প্যাকেট করে দিবার কও। বুঝছি, আজকে আমার চাকরি না খাই থেকে যাবি না।